হ্যালো বন্ধুরা, আমি শ্রীনন্দার বাসন্তী পুজো পরিক্রমা আমি গিয়েছিলাম দশমীর দিনকে সোনারপুরের রাজপুরের মৌলিক বাড়ির বাসন্তী পুজো। তো আমি গিয়েছিলাম সোনারপুর স্টেশন থেকে নেমে আমি অটো স্ট্যান্ডে এলাম। এখান থেকে অটো ধরে গিয়েছিলাম রাজপুর। আর এই অটো স্ট্যান্ডে ছিল মহাপ্রভুর একটি সুন্দর মূর্তি, যেটি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তা আমি অটো ধরে গেলাম রাজপুর। রাজপুরে সেখানে মোড়ে নেমে পিডাব্লিউডি মোড়ে নামলাম। পিডাব্লিউডি মোড়ে এখানে দেখো রাস্তার পাশে ব্যানার দেওয়া আছে মৌলিক বাড়ির বাসন্তী পুজো বলে। তা সেই রাস্তা ধরে আমি এগিয়ে গেলাম ভিতরে। গলিপথ ধরে গেলেই মৌলিক রেসিডেন্সি পড়ে, মৌলিক বাড়ি যেটা। তো সেই মৌলিক বাড়িতে খুব এই বাসন্তী পুজো হয়ে আসছে। বাসন্তী পুজোটি খুব প্রাচীন। এটি এটি বাংলাদেশেই পুজোটি হতো। তারপর তারা দেশভাগের সময় এই দেশে চলে আসে। তা 1952 সাল থেকে সেই পুজোটি এই রাজপুর মৌলিক পরিবারে হয়ে আসছে কলকাতাতে। তা আগে এটি বাংলাদেশের পুজো ছিল। তা সেই রীতি মেনেই এখানে প্রতিমা গড়া হয়। প্রতিমার ধাঁচ খুবই সুন্দর, বাংলা মুখের প্রতিমা। তাই এই বছর এখানকার প্রতিমা গড়েছে প্রতিমা শিল্পী শিবু সাহা। অসাধারণ মাতৃ প্রতিমার রূপ ছিল, আর সাজটা জাস্ট অসাধারণ ছিল। মায়ের ডাকের সাজটা দেখার মতো, মানে প্রতিমার সাজটাই প্রতিমাটাকে আরও সুন্দর রূপ দান করেছে। খুবই সুন্দর লাগছিল। প্রতিমা শিল্পী শিবু সাহা। তো যাই হোক, এই পুজোটির বয়স কিন্তু আমি বাড়ির সঙ্গে কথা বলে যে জানতে পারলাম 250 বছরেরও বেশি প্রাচীন এই পুজোটা। আগে এটি বাংলাদেশের পুজো ছিল। তা সেই রীতি মেনেই এখনও প্রতিমা এখানে গড়া হচ্ছে। তাই যেটা সাধারণত আমরা দেখে থাকি যে সরস্বতীর পাশে কার্তিক থাকে, সেটি কিন্তু এখানে নয়। এখানে সরস্বতীর পাশে থাকে গণেশ, আর লক্ষ্মীর পাশে থাকে কার্তিক, যেটা আমরা বাংলাদেশের দুর্গা প্রতিমায় দেখে থাকি। আর এখানে কার্তিকের পাশে কিন্তু থাকে নবপত্রিকা বা কলাবউ। তাই এইভাবেই একই রীতি মেনে, নিয়ম নিষ্ঠা মেনে এই পুজোটি হয়ে আসছে ঐতিহ্যবাহী এই মৌলিক বাড়ির পুজো। তা ভক্তিনিষ্ঠা সহকারে এখানে পুজোটি হয়। আর মণ্ডপটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে এটি একটি বাড়ির পুজো। খুব সুন্দর ফুলের মালা, ঝাড় লণ্ঠন, পাখা আর ইত্যাদি দিয়ে মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর প্রতিমাটি ছিল খুবই সুন্দর। মায়ের মূর্তি দেখছো, বাংলা মুখের প্রতিমা, খুবই অসাধারণ মায়ের সনাতনী রূপ। তা খুবই সুন্দর ছিল। তা আমি বাসন্তী পুজোর ভিতরে আমার সময় হয়ে ওঠেনি। তা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই মায়ের এই প্রতিমা দেখে আমার ভীষণ ইচ্ছা ছিল এই প্রতিমাটি দর্শন করার। তা আমি চলে গিয়েছিলাম দশমীর দিনকে। দশমীর দিন বিকাল পৌঁছে গেছিলাম এই মৌলিক বাড়ির বাসন্তী পুজোয়। তা আমার ভালোই মাতৃ দর্শন হয়েছে। আর খুব সুন্দর ঢাক বাজছিল, ঢাকের আওয়াজটা খুবই সুন্দর লাগছিল। যদিও মায়ের বিদায় বেলা দশমীর দিনকে মন ভারাক্রান্ত, কিন্তু কী আর করা যাবে। মায়ের এই বিদায়ের মধ্যে দিয়ে নতুনভাবে মায়ের আবাহনী শুরু হয়। আর মায়ের অপেক্ষাতেই সারাটা বছর আমাদের কেটে যায়। তা খুব সুন্দর ঢাক পাচ্ছিল। দেখো বন্ধুরা, যে ঢাকের আওয়াজটা আমাদের শুনিয়ে দিই। তাই পুজোটা 1952 সাল থেকেই রাজপুর মৌলিক বাড়িতে হয়ে আসছে। পূর্বে তারা বাংলাদেশের পুজোটি তাদের পূর্বপুরুষরা করত। বর্তমানে পুজোটি প্রবীর কুমার মৌলিক মহাশয় কিন্তু পুজোটির তত্ত্বাবধানে রয়েছে। তিনি এবং তার ছেলেরা এই পুজোটি করে আসছে। তার পরিবারের সদস্যরা সকলে ভক্তিনিষ্ঠা সহকারে মায়ের পুজোটি করে আসছে। তো তোমাদেরকে প্রতিমা দর্শন করালাম। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আমার ভীষণই ভালো লাগলো প্রতিমাটি দর্শন করে। তাই বাড়ির পরিবেশটিও ছিল খুব সুন্দর, ভক্তিময়, খুব সুন্দর শান্ত সমাহিত পরিবেশে মায়ের পুজো হচ্ছে। আর মায়ের প্রসাদও পেয়েছিলাম আমি। যেহেতু দশমীর দিনকে আমি গিয়েছিলাম, তাই দধিকর্মা সন্দেশ প্রসাদ পেয়েছিলাম। তাই পুজোটি দর্শন হলো। সেদিন মায়ের বিসর্জনের দিন ছিল। যাই হোক, পুজোটি আমার খুব ভালো লাগলো। তোমাদের এই পুজোটি দেখে খুব ভালো লাগলো। আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরা এই ব্লগটি দেখো আর আমাকে সাথে থেকো, আর অনেক ভালোবাসা দিও। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় মা বাসন্তী দুর্গার জয়।